আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছেন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। এটা রুই মাছের একটা বড় সাইজের মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে হালকা হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। সেই তেলের সাথে কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। টাকে হালকা ব্রাউন কালার করে ভেজে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তো গুঁড়ো মশলার সাথে আমি একটু পানি মিক্স করে নিয়েছি। গুঁড়ো মশলার ভিতরে এখানে ছিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তো মশলাটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও ভালোভাবে কষিয়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, মানে মোটা যে ডালটা ওটা। তো আপনারা চাইলে শুধু এই ডালটা দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে শুধু মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। তো আমি দু ধরনের ডাল দিয়ে রান্না করব। তো আগে যেহেতু এই ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি এই ডালটাকে আগে দিয়ে দিয়েছি। এটাকে কিছুটা হালকা সেদ্ধ করে এই তো আমি এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। তো এই তো মুগ ডালগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং এভাবে আমি বারবার নেড়ে দিব এবং ঢেকে ভালোভাবে ডালটাকে কষিয়ে সেদ্ধ করে নিব। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। আরও বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এই তো ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে কষিয়ে নেবেন। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো মাছের মাথা যেহেতু আমার বাসায় মানে কেউ তত একটা পছন্দ করে না, আমারও মানে মাছের মাথা একা খাচ্ছি তো মানে কেউ তো খায় না, তো খেতে খেতে আমারও বিরক্ত মনে হয়। তো সেজন্য আমি মাছের মাথাটা দিয়ে মাঝে মধ্যে এভাবে ডাল রান্না করে খাই বা বিভিন্ন সবজি রান্না করে খাই। তো আপনারা এই সেম প্রসেস ফলো করে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে কিন্তু আমি ডালটাকে কষিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি, তো আপনারাও ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে মানে ডালটা খেতেও ভালো লাগবে এবং সফট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন বলক 2-3টা বলক ওঠার পরে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়েই তো নেড়ে চেড়ে এভাবে আমি আমার রান্নাটা শেষ করব। তো আপনারা ঝোলটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন। আমি আমার মতো করে রেখেছি, যেহেতু এটা ডাল, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু বসে যাবে, তো সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। এখানে কিন্তু লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টালা জিরার গুঁড়ো দিতে পারেন। তো আমার বাসায় করা ছিল না, এজন্য আমি দেইনি। তো এই তো দেখতে পারেন ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম মানে কি বলে গলে যায়নি, কিন্তু এমনি সফট হয়েছে। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার মাছের মাথা দিয়ে ডাল রান্না। তো এভাবে অবশ্যই রেসিপিটি ফলো করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।